নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে রুই মাছ আম দিয়ে সর্ষে ঝাল। কাঁচা আম দিয়ে এই মাছের ঝোল স্বাদই আলাদা। এই রেসিপিটা বানাতে কি লাগে প্রথমে দেখে নিই। প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে এইভাবে ভেজে নেব। আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই গরমের সময় এই কাঁচা আমের মাছ দিয়ে ঝোল খুবই ভালো। ততক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে, এই সময় একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি দু রকম সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবারে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এটা একটা মশলা এইভাবে বানিয়ে রাখলাম। দু রকম সর্ষে দিয়েছি আর এইরকম একটা মশলা বানিয়ে রাখলাম। তোমরা সর্ষেটা যখন বাটবে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বাটবে। তো মাছগুলো তো প্রায় ভাজা হয়ে এসছে। আমি অল্প অল্প করেই ভাজলাম। প্রথমে 3টে, আবার 2টো ভাজবো। অল্প অল্প করেই মাছগুলো ভাজলাম। আর মাছের ঝালের মাছ বেশি কড়া না ভাজাই ভালো, হালকা ভাজলেই হবে। এরকমই, ঠিক এই রকমই। এবার মাছগুলো ভেজে তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে আমগুলো ভাজবো। আমটা বেশি ভাজবো না আর একেবারে কাঁচাও রাখবো না, বেশ একটু ব্রাউন কালার হবে। এখানে আমি কোনো ফোড়ন ব্যবহার করছি না। তোমরা পারলে একটু সর্ষে দিতে পারো, যেহেতু এটা সর্ষে ঝাল। এবার যে সর্ষের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মাছগুলো ভাজা হওয়ার পরেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া করব না, 2 থেকে 3 মিনিট কম আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবারে জল দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ফুটে গেছে, বেশিক্ষণ ফোটাবো না। তো ফুটে গেছে। এবারে আগে থাকতে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রেসিপি, কাঁচা আম দিয়ে রুই মাছের সর্ষে বাটা। এবারে দেব, এটা বেশি ঝোল বানাবো না। এবারে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্বাদটা একটু আলাদাই হয় এখানে। দিয়ে ঢেকে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না, এটা সর্ষে বাটা, বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যাবে। 5 মিনিটের মতো ফুটিয়েছি। 5 থেকে 7 মিনিট হয়ে গেল কাঁচা আম দিয়ে রুই মাছের সর্ষে বাটার ঝাল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।